জালাল আলী। যেই প্রাসাদটা আপনি বন্ধক রেখেছিলেন, যেটা এখন আমার হয়ে গেছে, আমি তোমায় ভরসা করেছিলাম আলী ভাই, আর তুমি? আমিও আপনার উপরে ভরসা করেছিলাম। কিন্তু এখন আর করি না। ওয়াজিরে আলা, সমস্ত সোনা কোথায়? আমার মালিক এটা জেনে গেছে যে সমস্ত সোনা। ঝুমরু, ওয়াজিরে আলাকে বলতে দাও আলী ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমার সত্যিটা লুকোনো ঠিক হয়নি। একদমই লুকোনো উচিত হয়নি। বিষয়টা যদি শুধু সোনার হতো তাহলে 100টা কেন 1000টা সোনার গাড়ি আমি এমনিই দিয়ে দিতাম। কিন্তু এখানে বিষয়টা বিশ্বাসের। হয়তো হারিয়ে যাওয়া সোনা নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পাওয়া যায় না। আলী ভাই, আমি তোমাকে বলছি তো, আমি ভুল করেছি, আমি ক্ষমাও চাইছি তার জন্যে। অনেক দেরি হয়ে গেছে ওয়াজিরে আলা। ওয়াজিরে আলা, বিশ্বাস যারা ভাঙে তাদের আমার মালিক কখনো ক্ষমা করে না। জিনিসপত্র গুছিয়ে নিন, কাল সকালেই আপনাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। অসভ্য চাকর! খবরদার! জাফর, আমি খুব রেগে আছি। এত ক্ষমতা! আমাদের মহামান্য বাদশাকে খুন করেছিস! আমরা এই বিশ্বাসঘাতক, মিথ্যুক, জঘন্য খুনিকে মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছি। আলাদিন! এখন এই নামটা আর কেউ শুনবে না। না!
অবস্থায় বেশি রাগ দেখালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। হাত থেকে প্রাসাদটাও বেরিয়ে যাবে, আর তার সঙ্গে আলীর সব সোনাও। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। দেখবেন একটু সাবধানে। অনেকবার নিজেরই হাতি নিজের মন্ত্রীর রাস্তা আটকে দেয়। আমার আসল চাল এইটা নয়, এইটা। এই দেখুন, এই দিলাম মাত। এটা কি করে করলো? এইসব ছাড়ো, শুধু আমাকে বলো ঝুমরু কোথায়? আমি তো জানি না। মানে বলতে চাইছি, আমি তো শুধু দাবাতে কাউকে খেলে হারাতে চাইছিলাম। ঝুমরু কোথায় সেটা তো আমি জানি না। খুদা হাফিজ। খোদা হাফেজ। কোথায় খুঁজবো আমি ওকে? চিনিমিনি, বিপদ তোমার দিকে উঠতে উঠতে যাচ্ছে, সাবধানে থেকো। কোথায় গেল এই মূর্খ ঝুমরুটা? এ কি দেখছি, সামনে যে আমার জল পড়ি, বলতে চাইছি সারা দেবী। এই সময় আমায় ঝুমরু দেবী মানে অলস ঝুমরুকে খুঁজে বার করতে হবে। এদিকে দেখলে চলবে না। এই তো সময় ভালোবাসা শুরুর। ও ওদিকে তুলছে ঢেকুর। ঢেকুর? ও জুনেদ বাবু, আপনি এখানে? হ্যাঁ আমি। আপনি আমাকে খুঁজছিলেন? না, আপনার চাকর ঝুমরুকে। হত ছাড়া, এটা কি বলে ফেললি? আমি বলতে চাইছি খোঁজা তো তাকেই হয় যে হারিয়ে যায়। আপনি তো একদম সুরক্ষিত আমার মনের ভিতর। আপনি কত ভালো ভালো কথা বলেন। শত্রুর উপর নজর দে সিপাই, নাইলে গন্ডগোল হয়ে যাবে। আপনাকে আর কি বলবো, আপনাকে দেখতেই এমনি অনেক কথা চলে আসে। কিন্তু আমায় ক্ষমা করবেন সারা দেবী, অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে।
যাচ্ছি তো এখন আমি একটা নতুন রাস্তা দিয়ে, আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে। তোমাকে আমার খুব ভালো লাগে, ঠিক যেন এক সরল শিশু। মনের মধ্যে জায়গা করে নিয়েছো তোমার মিষ্টি হাসি দিয়ে। জুনেদ বাবু, যেখানে যাওয়ার যাও প্রদীপের জিন। যেটা ভেবেছিলাম সেটা তো হয়ে গেছে, এখন তো অনেক দেরি হয়ে গেছে। আলী ভাই, আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমি শুধু চাই যে আপনি আমাকে কিছুটা সময় দিন, যাতে আমি এর একটা সমাধান বার করতে পারি। আর বিশ্বাস করতে পারেন, এই রকম ভুল আর দ্বিতীয়বার হবে না। আপনি বাগদাদের সুলতান হতে চলেছেন ওয়াজিরে আলা। উঠুন। এভাবে হাঁটু গেড়ে বসাটা ভালো দেখায় না। আমি এই পুরো বিষয়টাকে শেষ করবার জন্য কিছু সময় দিচ্ছি। ধন্যবাদ আলী ভাই, আপনি সত্যিই বন্ধু। বন্ধু নয়, একজন সওদাগর হিসেবে। শত্রুর মিথ্যে খারাপ লাগে না, কিন্তু যখন এক বন্ধু মিথ্যে বলে তখন বন্ধুত্ব আর বিশ্বাস দুটোই ভেঙে যায়। আমি আপনাকে বিশ্বাস, বন্ধুত্ব আর এই প্রাসাদ বাঁচানোর সুযোগ দিচ্ছি। প্রথমে শুধু প্রাসাদ বন্ধক ছিল, এখন বন্ধুত্বও বন্ধক রইল জাফর সাহেব। এই দুটোকে বাঁচানো আপনার হাতে। আমি যাকে মোমের পুতুল ভেবেছিলাম সে তো লোহার তরোয়াল বেরোলো। যদি এর সোনা আমি ফেরত না দিই তাহলে, আর যদি রাজকুমারী সবকিছু জেনে যায় তাহলে। তুমি চিন্তা করো না আলী ভাই, এইবার আর কোনো ভুল হবে না। ঝুমরু! হ্যাঁ মালিক। হে আল্লাহ, সোনার রূপো চুলোয় যাক। জীবনের থেকে মূল্যবান আর কিছু নেই। এই সোনার নতুন বিপদ ডেকে আনার আগেই এটাকে লুকিয়ে ফেলি। আরে গোল্লু, সোনাটা গুলবদনের কাছে কি করে এলো? আর ও এটাকে এখানে রেখে কেন চলে গেল? চোর! তাহলে তুমিই সেই চোর? তোমাকে আজ আমি হাতে নাতে ধরেছি।
সাব্বাস আকা। এবার এটার শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে। এই সোনাটা তুমি কোথায় পেয়েছো? আমি এটা গোল্লোর থেকে পুরো ঘটনাটা না জেনে নিয়ে যদি ওর নাম বলি তাহলে ও বিপদে পড়তে পারে। আসলে আমি এটা এইখানে এই ফুলদানি থেকে পেয়েছি। আমি কাউকে জানাতেই যাচ্ছিলাম তখন আপনি। আচ্ছা, জানাতে যাচ্ছিলে নাকি নিজেই নিয়ে পালাচ্ছিলে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাকি সোনাগুলো কোথায় তার খবর দাও, না হলে মানে আমি বলছি যে আপনাকে না, মানে আমি বলছি তোমাকে। কি সব বলছি আমি? বাকি সোনা মানেটা কি? দেখো, মিথ্যে কথা বলো না, না হলে। কার উপরে চেঁচাচ্ছ? এই মহিলার উপর চুরি করেছে। কোন মহিলা? আরে ওই যে চাকর। তুমি আমাকে চাকর বলছো? হ্যাঁ, আরে তুমি মহিলা নাকি? তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে সে। পিছন ফিরে দেখো। আমি কখনো পিছন দিকে ফিরে তাকাই না। কি? আচ্ছা, তার মানে কুকুর তাড়া করলেও তুমি পিছনে দেখবে না? হাতিও যদি চলে আসে তাও দেখবো না। এই হাতি বলার সময় তুমি আমার দিকে আঙুল তুলে দেখালে কেন? কারণ তুমি সামনে দাঁড়িয়ে আছো আর আমি পিছনে দেখি না। তোমার সাথে কথা বলাই বেকার, এই জন্য আমি এর সাথে কথা আমার সাথে বলবো। কথা বলা বেকার? তুমি আমাকে বেকার বললে? তুমি কি জানো তুমি কি বলছো? আরে তোমার সাথে কি কথা বলবো? তোমাকে পেছনে ঘুরতে বলছি, তুমি তুমি কি জানো ঘুরছোই আমি না। এবার কি করতে পারি? তোমাকে বললাম তুমি পিছনে কিন্তু আমার দেখো, সাথে পিছনে এভাবে কথা বলতে পারো না, বলে দিলাম আমি তোমাকে। আপনি আমার পিছনে কেন পড়ে আছেন? আমি দেখো, তুমি এনার সাথে এভাবে কথা বলতে পারো না। তাতে তোমার কি? না, আমার আর কি। আচ্ছা ছাড়ো, বলুন আপনি আমার পিছনে কেন পড়ে আছেন? উনি পিছনে পড়ে নয়, পিছনে দাঁড়িয়ে আছেন, তাই না? আসলে আমি এটাই বলছিলাম যে তুমি ওই আবার মাঝখানে চলে এলে। আরে আমি মাঝখানে কোথায়? ভালো করে দেখো, ইনি মাঝখানে আছেন। তুমি দেখো, আমার গরিবদের দেখবার কোনো শখ নেই। আরে কিন্তু শুনুন তো, দেখো, আমি কিন্তু তোমায় আবার বলছি, তুমি ভদ্রভাবে কথা বলো এনার আমি সাথে। ভদ্রভাবে কথা বলি বা অভদ্রভাবে কথা বলি, তাতে তোমার কি? আমার কিছুই নয়, কিন্তু তুমি এনার সাথে ভদ্রভাবে আবার কথা কথা বলো। বলছো আমি তোমাকে তুমি? বারবার তুমি বলছি, কিন্তু কিন্তু তুমি এভাবে আমার কথা বলতে কথা পারো না আমার সাথে। তোমরা দুজনেই ভালোবেসে কথা বলা, ভদ্রভাবে কথা বলা, এই সবগুলো পরে করবে। একটু শান্তভাবে বললে সব সমাধান হয়। যে মা আর ছেলে একে অপরের জন্য জীবন দিতে পারত, একে অপরের জন্য সবকিছু উজাড় করতে পারত,
বিচ্ছেদে সবকিছু অর্থহীন করে দিয়েছে। আর আজ একসাথে, তবুও মা ছেলে এক হচ্ছে না। আমি 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 এটাই বলতে চাচ্ছিলাম যে আমি শুধু আমি 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 চোর নই। চোর? চোর? হ্যাঁ, চোর তুমি না, আপনি চোর। আপনি চুরি করেছেন। ঝুমরু যে সোনা নিয়ে এসেছিল সেই সোনা আপনি চুরি করেছেন। আমি চুরি করিনি। এই সোনাটা জিনুর কাছে কি করে এলো? আমাকে কিছু একটা করতেই হবে। এই যে, এই দেখুন এটা। আচ্ছা, তো এই হলো তোমার প্রমাণ। এইদিকে দাও। এই সোনাটা আমার ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য আমি এনাকে দিয়েছিলাম। আচ্ছা, ঘর পরিষ্কার করার জন্য সোনাকে দেয় শুনি? আমাদের মালিক দেয়। তুমি তো এটা জানোই যে এনার কাছে কত সোনা আছে। না 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 না, এটা সেই সোনাটাই যেটা মরুভূমি থেকে চুরি হয়েছে। আমি প্রমাণ করতে পারবো। করো দেখি। এক্ষুনি করে দিচ্ছি। তুমি যে সোনা আমার দাদাকে দিয়েছো তাতে এরকম চিহ্ন ছিল না, কিন্তু যে সোনা মরুভূমিতে এসেছিল তাতে এমন চিহ্ন ছিল। এই যে এরম চিহ্ন। আর এই চিহ্ন এই সোনায় রয়েছে। তার মানে এটা সেই সোনাই যেটা মরুভূমি থেকে উধাও হয়ে গিয়েছিল। আরে এই এই সোনা, আরে এইরকম সোনা তো আমাদের মালিকের কাছে অনেক আছে। হ্যাঁ, এনার জন্মদিনের দিন বানানো হয়েছিল। এরকম সোনা তো সবসময় আমাদের সাথেই থাকে। আচ্ছা, দাও দেখাও। যদি এতই সোনা থাকে তাহলে দেখাও। আগে তো ছাগল আর বিড়ালকে একই ভাবতো, এখন ওর মাথায় এত বুদ্ধি এলো কি করে? যাক গেল, এবার কি করব?